অনেকে আছে যে বাচ্চাদেরকে অনেক স্মল অ্যামাউন্ট অফ টাকা দিয়ে কোনো মতে বাইরে পাঠায় দেয়। তারপর বাচ্চারা বাইরে এসে কি করে বুঝে না। আপনার বাচ্চা কি বিদেশে গিয়ে অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজবাজ করবে নাকি অ্যাকচুয়ালি টাকা পয়সা করতে পারবে নাকি যে আপনার কতটুকু টাকা আছে আপনার পার্সোনাল নেটওয়ার্থ করবে অ্যান্ড কতটুকু টাকা আপনার খরচা করে বাচ্চাকে বিদেশে পাঠাচ্ছেন। আপনার বাবা মার সব সম্পত্তি বেচে কি আপনার বিদেশে আসা উচিত? আজকের ভিডিওতে আমি এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম তৌসিফ। আমি ইউজুয়ালি স্টাডিং ইন অ্যাব্রড নিয়ে ভিডিওস বানাই, স্পেশালি স্টাডিং ইন অস্ট্রেলিয়া নিয়ে। আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন অর আমার সাথে একটা ডিরেক্ট জুম মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স। লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। অনেকেই এমন অনেক মানুষ আছে যারা নিজেদের সব সম্পত্তি বেচে বিদেশে আসে। এখন এটা করা কি ঠিক নাকি? এখন এটা নিয়ে ডিটেইলসে যাওয়ার আগে আমি বলতে চাই যে একটা ডিসক্লেমার দিতে চাই। দ্যাট ইজ, দেখেন, সবার ফাইন্যান্সিয়াল ডিসিশনস ডিফারেন্ট, রাইট? সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডিফারেন্ট, সবার ফাইন্যান্সিয়াল ডিসিশনস ডিফারেন্ট। আপনার বাবা মার সব সম্পত্তি বেচে বা বিদেশে আসা উচিত নাকি না, বা যদি কোনো প্যারেন্টস এর ভিডিও দেখে থাকে আপনার কি সব সম্পত্তি বেচে বাচ্চাদেরকে বিদেশে পাঠানো উচিত নাকি না, এটা আপনার পার্সোনাল ডিসিশন। এখানে কেউ কিছু বলার নাই। বাট আমি আজকে ভিডিওতে জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করবো, রাইট? ইভেনচুয়ালি লাস্ট কল আপনার হবে, ফাইনাল ডিসিশন আপনার হবে। বাট সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এন্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন সেম হয় না। জাস্ট বিকজ আমি একটা জিনিস বলতেছি ডাজন্ট মিন আই এম রাইট। জাস্ট বিকজ অন্য কেউ একটা জিনিস বলতেছে ডাজন্ট মিন দ্যাট পারসন ইজ রাইট। আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এন্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন আমার থেকে ওয়ে ডিফারেন্ট হইতেই পারেন। আমার ওপিনিয়নের সাথে আপনার ওপিনিয়ন কোনোভাবে ম্যাচ নাই করতে পারে। সো অনেক ভেরি নর্মাল। সো আমার ওপিনিয়নটা কি? আমার মনে হয় ডিপেন্ডস অন পারসন টু পারসন, সিচুয়েশন টু সিচুয়েশন। এখন অনেকেই আছে যাদের প্যারেন্টস এর অনেক টাকা, লাইক ধরেন প্যারেন্টস এর নেটওয়ার্থ, ধরেন সম্পত্তি সবকিছু মিলায় 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা ওদের টোটাল নেটওয়ার্থ। কিন্তু বাচ্চাদেরকে বাইরে পাঠানোর জন্য ওরা 20 লাখ টাকা খরচ করতে রাজি না। ওরা এই জিনিসটা বুঝে না যে এডুকেশন ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনভেস্টমেন্ট। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি একদম নিজে সবকিছু বেচে রাস্তায় থেকে বাচ্চাদেরকে বিদেশে পাঠাবেন, বিদেশে পড়াবেন। আমার মনে হয় দেয়ার শুড বি আ প্রপার ব্যালেন্স, রাইট? দেয়ার শুড বি আ প্রপার ব্যালেন্স বিটুইন যে আপনার কতটুকু টাকা আছে আপনার পার্সোনাল নেটওয়ার্থ করবে অ্যান্ড কতটুকু টাকা আপনার খরচা করে বাচ্চাকে বিদেশে পাঠাচ্ছেন। সো এমন যদি কেউ হয় যার পার্সোনাল নেটওয়ার্থ 50 কোটি টাকা, তার বাবার সবকিছু মিলে 40-50 কোটি টাকা, তখন যদি আপনি 20 লাখ টাকাও না দিয়ে বা 40 লাখ টাকাও না দিতে চান আপনার বাচ্চাকে বিদেশে গিয়ে পড়ার জন্য, তাহলে আমার মনে হয় দিস ইজ আনফেয়ার। বিকজ আপনার কাছে তো ওই রিসোর্সটা আছে এন্ড অ্যাজ আ প্যারেন্ট আপনি তো টাকা পয়সা করছেনই সো দ্যাট আপনি আমরা বাচ্চা কাচ্চাকে হেল্প করতে পারেন। ইউজুয়ালি বেশিরভাগ মানুষ এটা করে, রাইট? কারণ আপনি যদি মনে হয় যে না আপনি টাকা পয়সা নিজের জন্য করছেন, ওকে, মেক সেন্স। বাট আমার মনে হয় যে ইফ ইউ হ্যাভ আ লট অফ মানি, ইফ ইউ হ্যাভ আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, তাহলে ইউ শুড বি এবল টু spend again a significant amount of that money to send your kids abroad. এখন তাই বলেই না যে আপনি সব সম্পত্তি বেচে দিবেন, রাইট? এজ আই সেড, একটা প্রপার ব্যালেন্স থাকতে হবে। ধরেন একজন প্যারেন্টের টোটাল নেটওয়ার্থ 1 কোটি টাকা, তার টোটাল নেটওয়ার্থ, ঠিক আছে, তার সবকিছু মিলায় তার 1 কোটি টাকা তার নেটওয়ার্থ। আর ওই মানুষটার যেমন আমার মনে হয় বেশি টাকা খরচা করা উচিত না তার বাচ্চাকে বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য। তার যদি টোটাল নেটওয়ার্থ 1 কোটি টাকা হয়, আমার মনে হয় না 10-15 লাখ বা 20 লাখের বেশি খরচা করা উচিত। কেন? বিকজ এর চেয়ে বেশি খরচা করলে, বা ধরেন 20 এর উপরে, ধরেন 25 লাখের বেশি আমার মনে হয় না খরচা করা উচিত। আমার পার্সোনাল ওপিনিয়ন। এগেন আপনার ওপিনিয়ন ডিফারেন্ট হইতেই পারে। বা 25 লাখের বেশি আমার মনে হয় না খরচা করা উচিত। কারণ আপনার বাচ্চা কি বিদেশে গিয়ে অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজবাজ করবে নাকি অ্যাকচুয়ালি টাকা পয়সা করতে পারবে নাকি, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এন্ড ইভেনচুয়ালি কি সে ওখানে গিয়ে সেটেল হইতে পারবে নাকি, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিদেশে পাঠানো মানে সে অপরচুনিটি পাইতেছে অনেক কাজবাজ করার, টাকা পয়সা করার, বাইরে সেটেল হওয়ার। এটা কিন্তু গ্যারান্টিড না যে সে কাজবাজ করবে, সে টাকা পয়সা কামাবে আর সে বাইরে সেটেল হবে। অপরচুনিটি পাওয়া আর অপরচুনিটিটাকে প্রপারলি ইউজ করে একটা জায়গায় পৌঁছানো, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো বিদেশে পাঠাচ্ছেন, অবশ্যই পাঠান, কিন্তু আমার মনে হয় যে সব প্রপার্টি বা সব সম্পত্তি বেচে পাঠানো উচিত না কারোই। আমার মনে হয় আপনার যতটুকু সম্পত্তি আছে তার মধ্যে 20-30% বা 30-40% এর উপরে আমার মনে হয় না 30 থেকে 40% বেশি আমার মনে হয় না খরচা করা উচিত কোনোভাবেই। 30-40 একদম ম্যাক্স। হ্যাঁ, কারণ জাস্ট বিকজ সে বিদেশে যাচ্ছে ডাজন্ট মিন সে বিদেশে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবে। কারণ অনেকেই পারে না। অনেক মানুষ আছে যারা বিদেশে এসে ওদের অনেক হোমসিক লাগে, ওরা বাংলাদেশ চলে যায়। অনেক মানুষ আছে লেজি, কারণ বিদেশে আইসে সবকিছু স্ক্র্যাচ থেকে করা ইজ টাফ, ইজ ভেরি টাফ, অনেক টাফ। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা সবাই জানি। আমাদের সব পড়াশোনা একা করতে হয়, আমাদের চাকরি বাকরি একা করতে হয়, আমাদের সব রান্না বাড়া একা করতে হয়, আমাদের বাসা বাড়ি পরিষ্কার একা করতে হয়। তারপর অনেকে আসে এসব টাকা পয়সার জন্য আমার বাংলাদেশেও টাকা পাঠায়। সো ইট ইজ ভেরি হার্ড। এখন আপনার বাচ্চা যদি ধরেন পড়তে আসলো বাট ইভেনচুয়ালি টিকতে পারলো না, তারপর অনেকে আছে হোমসিক লাগে, কারণ ওরা বাংলাদেশকে বা বাবা মাকে বা ফ্যামিলিকে অনেক বেশি মিস করে, তারপর ওরা ফেরত চলে যায়। সো আপনার বাচ্চা কি আইসে এখানে ঠিকঠাক মতো সব করতে পারবে নাকি না, এটা কিন্তু গ্যারান্টি নাই। তো যেমন আমি একজনকে চিনি, তার টোটাল নেটওয়ার্থ ছিল 15 লাখ টাকা, বুঝছেন, বাংলাদেশে টোটাল সবকিছু মিলায়। সে ওই পুরো 15 লাখ টাকা একদম বেচে দিছে। লাইক 15 লাখ টাকা একটা তার অ্যাসেট ছিল, ওইটা পুরোটা বেচে সব টাকা দিয়ে তার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাই দিছে। আর অস্ট্রেলিয়াতে ইনিশিয়ালি আসতে 15 লাখ টাকার মতো লাগে, প্রথম সেমিস্টারে ফি লাগে, যে পাঠাই দিছে। এখন তার বাংলাদেশে লিটারালি কোথাও থাকার জায়গা নাই, অনেক বয়স হয়ে গেছে, সে রিটায়ার্ড, তার কোনো ইনকামের কোনো ঠিক ঠিকানা নাই, সে নিজে কোনো চাকরি বাকরি করে না, বিকজ তার বয়স হয়ে গেছে, তার এখন চাকরি করার বয়স নাই। তো এখন যে সিচুয়েশনটা আপনার কি মনে হয় সে টাকা পাবে কোত্থেকে? তার নিজের বউ, তারপর তার একটা আর ছোট বাচ্চা আছে,
আছে তাদের খরচা চালাবে কেমনে? সে বড় ছেলেকে এত টাকা দিয়ে পাঠায় দিছে। এখন তাদের কাছে কোনো টাকা পয়সা নাই টু অ্যাকচুয়ালি সারভাইভ ইন বাংলাদেশ। তার বড় ছেলে অবশ্যই টাকা করবে, লেটস সে ইনশাআল্লাহ করবে। বাট মানুষ চাচ্ছে ডে 1 থেকে টাকা করানো। যে দেশেই হোক একটু টাইম লাগে। ইউ হ্যাভ টু গিভ দেম সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যে আচ্ছা সেটেল হবো। এখন ওই ছেলেটা কি নিজেকে অস্ট্রেলিয়া প্রপারলি সেট করবে? নিজে ঠিকঠাক মতো বাসা ভাড়া দিবে, খাওয়া-দাওয়া করবে নাকি সে আগে বাবা-মাকে টাকা পাঠাবে যে বাবা-মা খায় নাই তাদেরকে খাওয়ার টাকা পাঠায়। সো এরকম সিচুয়েশন আমি চাই না কারোর হোক। আমার মনে হয় আপনার যেরকম নেটওয়ার্থ আছে যেটাই হোক তার একটা পোরশন খরচা করে পাঠান। বাট পুরোটা কোনোভাবে খরচা করবেন না। বিকজ যেটা বললাম এখন আপনি যদি ধরেন 30% খরচা করেন আপনার টোটাল নেটওয়ার্থের বা ধরেন 30% খরচা করলেন। আর আল্লাহ না করুক আপনার যে বাচ্চা ছেলে বা মেয়ে যাই হোক সে কোনো কিছু করতে পারলো না আসলে বা বিদেশে সে তার ফেরত চলে যেতে হইলো। তাহলে আপনার কি হয়েছে? আচ্ছা 30% লস গেছে বাট তাও বাকি 70% আছে। আপনার কাছে স্টিল একটা ভালো নেটওয়ার্থ আছে ফর ইউ টু সার্ভাইভ ইন বাংলাদেশ, রাইট? বাট আপনি যদি পুরো 1 কোটি টাকা খরচা করে পাঠায় দেন তখন আপনার কাছে কোনো সেফটি নেট থাকতেছে না। তো আপনি কই থাকবেন? আপনার বউ কই থাকবে? আপনার আরো 1টা বা 2টা বাচ্চা আছে। বেশিরভাগ বাংলাদেশি প্যারেন্টসেরই 2 থেকে 3টা বাচ্চা থাকে। তো আপনার ওরা কি করবে? ওরা কই যাবে? সো এরকম একটা সিচুয়েশনে যেন আমি চাই আপনারা কারো না পড়েন। এর জন্য আমি সবাইকে বলি যে একটা পোরশন খরচা করো। তোমার প্যারেন্টস এর 20, 30, 40% খরচা করো। এর চেয়ে বেশি না। 40% এর বেশি খরচা করো না। কারণ এর চেয়ে বেশি খরচা করলে তোমার প্যারেন্টস এর কোনো সেফটি নেট থাকে না। তোমার প্যারেন্টস কই যাবে, কি করবে কোনো থাকে না। তারপরে এজ আই সেড ওই যে ছেলেটা ও এখানে আসে অস্ট্রেলিয়া। এখন সে যে টাকা ইনকাম করে সে লিটারালি কনফিউজ হয়ে যায়। সে কি ওই টাকা দিয়ে এখন নিজে এখানে রেখে খাবে না সে বাংলাদেশে বাবা-মাকে টাকা পাঠাবে? কারণ তার নিজে এখানে খাওয়ার মতো টাকা নাই ঠিকঠাক মতো। কারণ সে নতুন আসছে। সে আসছে মাত্রই। তার ১ম জব। জব পাইতেও ১ম এ আরো ২ মাস লাগছে। সে যে ২ মাস কি কষ্টে থাকছে আমি জানি। রাইট? এমন ২-৩ দিন ছিল যে ছেলে ২-৩ দিন খায় নাই। কারণ খাওয়ার কোনো টাকাই নেই। রাইট? তো তারপর বড় ভাইরা মিলে সবাই কন্ট্রিবিউট করে তাকে খাওয়াইছে। তার খাওয়ার টাকা পয়সা দিয়ে তার খাওয়া-দাওয়া টেক কেয়ার করছে। এখন সে জব পাইছে। এখন সে জানে না যে সে কি ওই টাকা দিয়ে নিজে খাবে না সে বাংলাদেশে টাকা পাঠাবে তার বাবা-মা খাওয়ার জন্য। তো আমার মনে হয় এইটা একটা ভেরি, ভেরি ক্রুশিয়াল ডিসিশন। আপনার চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। অ্যান্ড এজ আই সেড বাবা-মারও একটা সেফটি নেট থাকা উচিত প্রপার। অ্যান্ড বাচ্চাদেরকেও আপনারা একদমই টাকা পয়সা না দিয়ে বাইরে পাঠায় দিয়েন না। অনেকে আছে যে বাচ্চাদেরকে অনেক স্মল অ্যামাউন্ট অফ টাকা দিয়ে কোনোমতে বাইরে পাঠায় দেয়। তারপর বাচ্চারা বাইরে এসে কি করে বুঝে না। ওদের নিজে খাওয়া-দাওয়ার টাকা নেই, ওদের থাকার টাকা নেই। আপনারা চেষ্টা করেন যে নিজেরাও একটা ভালো সেফটি নেট টাকা রাখতে। দ্য সেম টাইম বাচ্চাকেও একটা মোটামুটি টাকা দিয়ে বিদেশে পাঠাইতে। এখন অনেক দেশ আছে যেখানে যাওয়া আরো বেশি চিপার, অনেক দেশ আছে যেখানে যাওয়া এক্সপেন্সিভ। ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এগুলো একটু এক্সপেন্সিভ দেশ। যা একটু চিপ দেশ চাইতে আপনি ইউরোপের দিকে অনেক, অনেক দেশ আছে ওখানে দেখেন ওখানে আরো কম টাকায় আপনার বাচ্চাকে পাঠাইতে পারবেন। সো আমার মনে হয় এটা অনেক ক্রুশিয়াল একটা ডিসিশন। আপনাদের সবার অনেক চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। যদি আপনার নেটওয়ার্থ অনেক বেশি থাকে, ধরেন টোটাল টাকা পয়সা, তাহলে ধরেন ৫০-৬০ কোটি বা ৪০ কোটি টাকা, তাহলে আর আপনি যদি বলেন যে না আমি ২০ লাখ টাকা দিয়েও বাচ্চাকে বাইরে পাঠাবো তাহলে ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? সো এট দ্য সেম টাইম আপনি যদি ১৫ লাখ টাকা নেটওয়ার্থ থাকে আপনি যদি বলেন পুরো ১৫ লাখ টাকা দিয়ে বাচ্চাকে পাঠিয়ে দিও দ্যাট অলসো ডাজন্ট মেক সেন্স। একটা প্রপার ব্যালেন্স থাকতে হবে। আপনার যদি নেটওয়ার্থ ধরেন ৫০ কোটি টাকা থাকে, বাচ্চার পিছে ১-২ কোটি টাকা খরচা করা আমার মনে হয় না কোনো একটা বড় ব্যাপার, রাইট? এগেইন আপনার যদি নেটওয়ার্থ ধরেন ১৫ লাখ থাকে তাহলে আপনার বাচ্চাকে ১-২ লাখ, ৪ লাখ, ৫ লাখের বেশি দিয়ে পাঠানো উচিত না বাইরে। বলতে পারেন ভাই ৫ লাখ টাকা দিয়ে কোন দেশে যাবে? হ্যাঁ, এটার সঙ্গে লিমিটেড হয়েছে বাট তাও ১-২টা দেশ আছে যেখানে ৫ লাখ টাকা চাইতে পারবেন। আই এম প্রিটি সিউর বাংলাদেশ থেকে অনেক, অনেক মানুষ ৪-৫ লাখ টাকা নিয়ে বিদেশে গেছে। আর ওখানে গিয়ে অনেক ভালো করতেছে। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। এগেইন অ্যাজ আই সেড সবার ফাইন্যান্সিয়াল ডিসিশন সেম না। দিস ভিডিও ইজ নট এনি অ্যাডভাইস। এটা হচ্ছে আমার ওপিনিয়ন শেয়ার করতেছি আমি। দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।